আবারও চলে এলো কন্টেন্ট মনিটাইজেশনের বড় ধরনের পরিবর্তন। আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের এই লোগো এরকম ছিল না, এটা কিন্তু এইরকম ছিল। গতকাল থেকে আবার হঠাৎ করে নতুন আপডেটের ফলে এই পরিবর্তন চলে এসেছে। এখন কথা হলো, এই পরিবর্তন কেন হলো, এতে আমাদের কি লাভ কি ক্ষতি? আপনারা যারা ফেসবুকে কাজ করেন, এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আজকের ভিডিওটা তাদের জন্য। তাদেরকে অনুরোধ করব, এই লোগোটা কেন তারা পরিবর্তন করছে, এতে আমাদের কি কি লাভ হবে, এবং এই লোগো যদি আপনার পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনই আপনি এই লোগোটা দেখে নেন পরিবর্তন হয়েছে কিনা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিছুদিন আগেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটা এরকম ছিল না। গতকাল থেকেই এই পরিবর্তনটা চলে এসেছে। এটা ফেসবুকের একটা নতুন আপডেট। আর এই আপডেটের ফলে আমাদের কি কি লাভ হবে, কি কি সুবিধা হবে, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে আলোচনা করব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। প্রথম কথা হলো, 2024-25 সালে এখানে যেরকম লোগো ছিল, 2026 সালে প্রথম দিকে এই লোগোটা তারা পরিবর্তন করে এরকম একটা লোগো দিয়েছিল। আর এই লোগোটা যখন দিয়েছিল তখন কিন্তু ফেসবুক অনেক ধরনের আপডেট এনেছে, অনেক ধরনের পরিবর্তন এনেছে, অনেক কিছু ক্রাইটেরিয়া করেছে। সর্বোপরি গণহারে প্রচুর মানুষকে তারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে। এটা হয়তো 2026 সালের প্রথম দিকে এবং 25 সালের শেষের দিকে আমরা অনেকেই পেয়েছি, অনেকেই দেখেছি যে অনেকেই পেয়েছে। তাহলে কি এই লোগোটা পরিবর্তনের জন্য এখনও কি তারা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, নাকি নতুন কোনো ক্রাইটেরিয়া তারা যোগ করবে? হ্যাঁ, 2026 সালে এই পরিবর্তনের ফলে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এবং সাথে কিছু ক্রাইটেরিয়া তারা যোগ করেছে, কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল সম্পন্ন হয় নাই। আমার মনে হয় এখনও তারা সবাইকে গণহারে আবার কিছু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তারা দিবে, এবং সেই সাথে নতুন কিছু ক্রাইটেরিয়া হয়তো বা তারা এখানে যোগ করতে পারে, যে ক্রাইটেরিয়াগুলো এখনও তারা আপডেটের মাধ্যমে কিন্তু আমাদের জানায় নাই। সর্বপ্রথম তারা এখানে লোগোটা পরিবর্তন করেছে। আপনি হয়তো জানেন, লোগোটা যখন পরিবর্তন হয় তখনই কিছু না কিছু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনেককে দিয়ে দেয়। তাই আপনাকে বলবো, যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে এখন থেকে খুব মনোযোগ দিয়ে কাজ করেন। হয়তো আপনার এরকম আপডেট যদি আসে, এরকম পরিবর্তন যদি আসে, হয়তো কিছুদিনের ভিতরে আপনিও সেটআপটা পেয়ে যেতে পারেন। এবং যদি এই আপডেটের ফলে নতুন কোনো ক্রাইটেরিয়া যুক্ত হয় তাহলে সেটা আপনাদের আমি ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি জানাবো। আমি যখন পাবো হাতে তখনই আপনাদের আমি জানাবো। ততপরই আপনার ফেসবুক পেজটাকে ফ্রেশ রাখেন, কমিউনিটি গাইডলাইনগুলো মেনে কাজ করেন। আশা করি এই আপডেটের ফলে আপনি হয়তো বা খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।